সিঙ্গা লাগামু, একটা রক্তবাদ গেলে ভালো। সিঙ্গা লাগাই সিঙ্গা। বুবু বাম দিকে কামনি মারছি, এদিকে আও। এইবার যদি কাস্টমার পাই, দাদু টোনা ঝাড়পোক সিঙ্গা লাগা। আমবাদ রসবাদ কেটে বাদ খসাই। আমবাদ রসবাদ খসাই। আমবাদ রসবাদ কেটে বাদ খসাই। দাদু টোনা ঝাড়পোক সিঙ্গা লাগা। দাঁতের পোকা, পেটের ব্যথা, কুনজর, জাদু টোনা, সর্বরোগের তাবিজ করি। আরে ও রাঙা ভাইজানি, এইদিকে আসো। মধু ভাই চল দেখি নানার আবার কি হইল। তুমি যাও রাঙ্গা বাবু, এইটা বুঝার ভীমরতি, মনের রোগ। আমি যাই আমার আসল রুগীটা দেখতে। তুমি যাও 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 না, যাও না। ওই তোরা পিছে পিছে আয়। কি গো নানা, তোমারে আবার কি রোগে ধরলো? রোগ তো অনেক, তবে তোরে দেখলে অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আমারে দেখলে কেন? নানি যে দেখলে ভালো হয় না? আরে তোর নানির রোগ ভালো করতে গিয়েই তো আমি রোগী হয়ে গেছি। হ্যাঁ, কথাই আছে, বুড়াকালে যে পড়ে জোয়ান বুড় খপ্পরে, এক ঠ্যাং তার থাকে ঘরে, আর এক ঠ্যাং যায় কব্বরে। ওষুধ আছে, ওষুধ, তবে দাম একটু বেশি, 100 টাকা। এই ওষুধ খাইলে নানির আর কি জোয়ানি, তোমার জোয়ানি ডাবল হইয়া যাইব। দেখবা নানি একেবারে কায়। তুমি দাঁড়াও, আমি টাকা লইয়া আসি, আবার চলে যাইও না কিন্তু। কাম হইব তো রাঙা। আরে হইব না মানে? অষ্টধাতুর মাদুলিতে বইরা ইনাও, কোমরের দুই পাশে দুইটা বাইন্দা রাখছে, তারপরে দেখবা কেরামতি। আমি আর কি দেখবো? কেরামতি তো দেখবো তোর নানি। বুঝাইয়া দিমু, বুইরার হারে খঞ্জনি বাজে না ঢোল বাজে। কিসের দল বাজাইতেছ? হাতের মধ্যে কি লুকাইলা? দেখি দেখি। নানি, আরে তুই আবার কি কইতাছ? আরে আসো না, আমি কইতেছি। আহা, কি টসটসা শরীর নানি তোমার। পোলা মায়া কয়টা? নাই। নাই কেন? কাটুস তোর নানার? হ্যাঁ, এই ভাই ভাই তো ব্যবস্থা দিলাম নানা রে, তোমারও দিমু। আমারে কেন? আমার তো দোষ নাই। আহা শোনো নানি, চুম্বুক লোহারে টানে, কিন্তু লোহায় যদি মরিচা ধইরা যায় তাইলে চুম্বুক টানতে পারে না, তখন চুম্বুক পড়ে থাইকা থাইকা শক্তি হারায় ফেলে। লোহার জংসা এবার ব্যবস্থা দিছি, অহন চুম্বুকের শক্তি। মধু ভাই, মধু ভাই। আরে সাহেব তুমি কোথায় যাচ্ছ তুমি? গাওয়ালে যাইতেছি। আমিও যাব তোমার সঙ্গে। না না, তুমি কেমনে যাইবা? এখনো তোমার শরীর ঠিক হয়নি। আমার শরীর ঠিক আছে, আমি একদম সুস্থ হয়ে গেছি। তাইলে আর বস্তিতে থাকবা কেন? নিজের বাড়ি ঘরে যাও। দেখা গো, মানুষটা আমাকে মেহমান, তোরা তো মাথায় বোঝা কেন? বাবা তুমি ওরা সাবধান করে দাও। মারাঙ্গা, ও যখন যেতে চায় লয়ে যা, যা। আসো। আরে এই জায়গা লইয়া কই যাও? বেশি বকবক করিস না, জলদি আয়। আসো। তোমার যাইতে থাকো, আমি লোটা রেখে আইতাছি। রাঙার লোকে আর যাইতে তো ঠিক হয় নাই। আমার মনে হয় সারা মতলবের পাগল, শেষে বস্তির মান সমান ডুবাইব। দাঁতের পোকা, কানের ব্যথা, কান পাকা, পেটে ব্যথা। শোনো, আমিও বলি। পারবা না। পারবো, দেখো, বাত, আমবাত, রসবাত, জামবাত।
আরে হাসছো কেন? এই দেখো, আমি আরো জোর বলছি। বাত, আমবাত, জামবাত, কাঁঠাল বাত। চলো। কাঁঠাল বাত, লেচু বাত। রাজা, তুই তুই এখানে এখানে কি করছিস বাবা? একদিন কোথায় ছিলি? আপনি কি বলছেন? কাকে বলছেন? আমাকে? তুই আমাকে চিনতে পারছিস না? কে আপনি? রাজা, আমি তোর বাবা। বাবা? হ্যাঁ মানিক, তুই আমার রাজা, তুই একমাত্র ছেলে। ছেলে? আপনার ছেলে? ও এমন করে কথা বলছে কেন? তুমি ওকে কোথায় পেলে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে নদীর ধারে পড়ে আসিল। আমি ওনারে বস্তিতে নিয়ে সুস্থ করি, কিন্তু জ্ঞান ফেরার পর নিজের নামটাও কইতে পারে নাই। আপনার ছেলে জানলে ঠিকই বাড়িতে দিয়ে যাইতাম। আল্লাহর রহমত, আমি তোকে খুঁজে পেয়েছি। আয় বাবা, আয়। না না করেন না, উনি আপনার বাবা, আর এটি আপনাকে বাড়ি। কিন্তু তুমি? চিন্তা করেন না, আমি তো আছি, রোজ আইসা আপনার লগে দেখা করে যাবো। আয় বাবা, আয়, ঘরে চল। সাপ! সাপ! আমাকে বাঁচাও! সাপ! আমাকে বাঁচাও! সাপ! সাপ! এই রাজা সাহেব আপনি? আরে রাঙা তুমি? আমি সাপ কিছু করবো না, নামেন তো। রাঙা, তুমি খুব সুন্দর। এই উঠো না, তোমাকে আর একটু দেখে। ইস, দেখা হয়ে গেছে বইলা, মিলে একদিন তো আমার কথা মনেই ছিল না। মনে ছিল, সবসময় তো তোমার কথাই মনে হয়, তোমাকে দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করো, আমি তো তোমার কাছে যাচ্ছিলাম। কেন? কি জানি, মনে হয় সবসময় আমি তোমার বুকের মধ্যে থাকি, নয়তো তোমাকে আমার বুকের মধ্যে রাখি। রাঙা। রাজা, আয় 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 আয়, আমি সারা কেউ নাই। আয় লজিস খাবো, আয় আয় আয়, কানো কুড়ি পয়সা দেবো। আরে সালার বুতা আয় না, ভালো ভালো। গড়র গড়র করতেছে গে, শ্বাসে কষ্ট, দমে কম। আরে রাঙ্গা বাবু, কি হয়েছে? কি হইব? কিছুই না। আমি তো অনেক কিছুই দেখতেছি। কি দেখতেছোস? চোখে খুশি, মুখে সরম, বুকে দিবি 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 দিবি। কই গেছিলা বাবু? কই আবার? সাপ ধরতে। ও, সাপ ধরছো? কত বড় সাপ? ধরতে পারি নাই। আচ্ছা, তাইলে কি সাপে সবল দিছে? কই দিছে দেখি? মুখে না বুকে? বুঝছি। দাঁড়াও দাঁড়াও রাজা সাহেব, ওরে যাইতে দাও। কেন মানল ওরে ভাবে? আমি তোমার কাছে এসেছি বলে ও তোমাকে হাত তুলেছে, আমাকে গালি দিয়েছে। তুমি বলো, আমি কি খারাপ মানুষ? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা কি খারাপ? ভালোবাসা খারাপ না, কিন্তু গরিবের বড় লোকের মাঝে ভালোবাসা হইলে গরিবের কপালে দুঃখ ছোটে, বিপদ হয়। বিপদ? কিসের বিপদ? আগুনরে তুমি খেপাইছো, অহন আগুন বস্তিতে গিয়া আমার বাবার কাছে নালিশ জানাইবো। কি নালিশ জানাবে? তুমি আমার কাছে আসো, আমারে ভালোবাসো, আমি তোমার সঙ্গে মেলামেশা করি। এসব কথা আমার বাবা শুনলে আমার উপর অত্যাচার করব, বস্তি থেকে আমার বাইর করে দেব। ভয় পেও না রাঙা, তোমাকে যদি বস্তি থেকে বের করে দেয়, তোমার যদি কোনো বিপদ হয়,
আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। এই আমি তোমার মাথা ছুঁয়ে কথা দিচ্ছি, আমি তোমাকে আমার ঘরে নিয়ে যাব। সারাক্ষণ আমি তোমার পাশে থাকবো। তোমার কষ্ট আমি সইতে পারি না রাঙা। তোমার মতো আর কেউ যে আমাকে ভালোবাসে না। আমি সারা জীবন তোমাকে আমার বুকের মধ্যে রাখবো। কেউ তোমাকে আমার কাছ থেকে দূরে সরাতে পারবে না, কেউ না। না, এখনই চলে যাইতে হইব। না না, রাইতে যাবো না, দিনে চল। দিনে যাবো, গুগাই সত্য চল করতেছি। দিনে যাবো, দিনে যাবো, দিনে যাবো। হ্যাঁ চল তো দেখি। হ্যাঁ, শিট, হায় হায়, এ তো মায়া মানুষ। তাইলে এইটা আমার লিগেই আইছে। তুই যা। কই যাবেন মেম সাহেব? তালুকদার বাড়ি। তালুকদার বাড়ি? সে তো অনেক দূর মেম সাহেব। কি রে, গাড়ি যাবো না, এই রাস্তা খারাপ, উঁচা নিচা মাটি, হাইটে যেতে হবে। তাহলে গাড়ি? তালুকদার বাড়ির লোকজন আইসা ঠেইলা লইয়া যাইবো। আমাকে একটু তালুকদার বাড়ি পৌঁছে দেবেন? আমি এই গ্রামে প্রথম এসেছি, রাস্তাঘাট কিছুই চিনি না, প্লিজ। ঠিক আছে, আসেন। মধু ভাই, মেম সাহেবের জিনিসপত্রগুলো মাথায় ল। যা। পরের কান নিজের কান্দে। দূর কি ভেজা ভেজে পড়লাম। কই এটা হুক, কই হুক, কই হুকের তামসা দেহ। এটা কি বড়টা মা, ওজনে কত বাড়ি। টাকা পয়সা ধরন দেবো না, আমি তো আবার শোন না। আরে ধুর ধুর শালা। ব্যথা পেয়েছেন? ভীষণ ব্যথা পেয়েছি। বুঝছি। ওঠেন। আমার পিছু ওঠেন। আপনারা শহরের মানুষ, গ্রামের রাস্তায় হাঁটতে পারবেন না। ঠিকই আছে, দুইজনের মাথায় দুইটা উঠছে। আরে আরে সবাই রাইতে খাইয়া ঘুমাইতেছে, আর আমরা কি করতেছি? কেউ নাই নাকি? আরো চাচা, আরো বুঝা চাচা, বুঝা চাচা, বুঝা চাচা। মধু, চাচা এলে তোর 12টা বাজাইবো, তুই চুপ থাকতো। চাচা, ও চাচা। কে? ওই চাইছে। কে? ও রাঙ্গা, তুই এত বড় সুটকেস নিয়ে কোত্থেকে এলি? মেহমান চাচা, আপনাকে নতুন মেহমান, চিনতে পারে নাই, তাই সাথে লয়ে এলাম। আপনার বাড়ি ছাড়া শহরের মানুষ আর কই আইব? আপনি কোত্থেকে এসছেন ঠিক চিনতে পারলাম না তো। কোন কি চাচা, আপনিও চিনতে পারলেন না? আমি আর ফেরত দিতে পারব না। হ্যাঁ, এটা নামান। ওরে বাবা, এ তো সাংঘাতিক ভারী। এই বাবা, ধরেন আমরা পায়জামা বাসলাম রাঙ্গাবু। হ্যাঁ চলো ফুইটা পড়ি, চলো চলো চলো। এইটা নামাও, এইটা হ্যাঁ, এইটা হ্যাঁ। তুমি কে মা? এত রাতে আমার বাড়িতে তুমি কোত্থেকে এসছো বলো তো? আঙ্কেল, আমি আপনার কাছে এসেছি। ও, আমার নাম রাত্রি। ও আমার বাবা আপনার ঘনিষ্ঠ বন্ধু। আচ্ছা। আপনি যখন শহরে ছিলেন, মানে একই কনস্ট্রাকশন ফার্মে। ও আচ্ছা আচ্ছা, সে তো অনেক বছর আগের কথা। তুমি হামিদ চৌধুরীর মেয়ে। দেখো দেখি কাণ্ড। তো এসব কথা আগে ভাগে বলতে হয়, সরাসরি বলতে হয়। আরে ওই সৌমিত্র, কোথায় গেলি? শিগগির এই মালগুলো ওঠা। হ্যাঁ, এগুলো নিয়ে সোজা বেডরুমে চলে যাবি। যা। এই নেন। এসো মা, এসো। ধরেন না। তাইলে এখন আমরা যাই চাচা। আপা বাচ্চা থাকলে দিনে দেখা হইব, এখন পূজা করি। ওকে, চলো 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 চলো। কি করতে গিয়ে কি হইল? পায়ে কি হয়েছে? হ্যাঁ, ভীষণ ব্যথা পেয়েছে আঙ্কেল। তালুকদার সাহেবের আদর্শ সোহাগ দেখা আমার শরীর জ্বালা করতেছে। কেন?
তোমার শরীর জ্বালা করবো কেন? দেখলি না তালুকদার সাহেবের লটর পটর? আরে ওই ম্যাম সাহেব তো তালুকদার সাহেবের বেটার বউ হইতাইছে। আমি বিশ্বাস করি না। রাজা সাহেবের মতো ভালো মানুষ ওই ঢাঙ্গা মায়ের কোনোদিনও বিয়া করব না। রাজা সাহেব ভালোবাসে। ভালোবাসে? তুমি জানলা কেমনে কত বাবু? রাজা সাহেব কি তোমারে ভালোবাসে নাকি কথা দিচ্ছে? ওই রাঙ্গাবু খাও না। বুঝছি। আরে ভাইদের মাই হইয়া যে ভুল করছে না জানি পস্তায় না। ভালোবাসা ভালোবাসা। আপনি এই সাত সকালে বাড়ির বাইরে কার জন্য খাড়ায় আছেন? কি হলো ম্যাম সাহেব, কথা কর না কেন? ও তুমি তুমি তো গত রাতে আমাকে পৌঁছে দিয়েছো তাই না? এত তাড়াতাড়ি ভুলে গেলেন ম্যাম সাহেব? না মানে আমি খুঁজছিলাম এই গ্রামে মানে বড় কোনো ডাক্তার পাওয়া যাবে। ডাক্তার? ডাক্তার দিয়ে কি হইব ম্যাম সাহেব? আমি তো বড় ডাক্তার। কন কয়ে ফেলান আপনার কি রোগে ধরছে? সব রোগ সারায় ফেলাবো। আমার না রাঙা, আমার ওর। ওর? ওর মানে কার? ও যে না না আমার। ওই যে কাল রাতে আমি যে পড়ে গিয়েছিলাম, তুমি তুমি তো আমাকে কাঁধে করে এই বাড়িতে নিয়ে এসেছো। জানো সেই থেকে কোমরে কি যে ব্যথা। ও ও মা, এই তোরা জলদি বিছা। ও শুয়ে পড়েন, শুয়ে পড়েন ম্যাম সাহেব। এইবার কোন ম্যাম সাহেব আপনার বিষ ব্যথা কোনখানে? মাঝে মাঝে কোমরে। হ্যাঁ কোমরেই। একটু দেখে দাও না রাঙা। কামটা আমার 1 মিনিট। খুললেন? খুলে ফেলান। হ্যাঁ আরে খুলে ফেলান না। সিঙ্গা দিলে সব ঠিক হয়ে যাব। ও বুঝছি শরম পাইছেন, খুলবেন না। আমি খুলতেছি, ঘুরেন দেখি ব্যথা কোন জায়গায়। শালার ব্যথা খাইস। মালুম দিলাম, এরপর সিঙ্গা দিব, তাইলে আর ব্যথা লাগবো না। এই তো আস্তে আস্তে দাও না, ব্যথা লাগছে তো। আরে লাগবো না, আস্তে আস্তে দিব। ব্যথা পাইবেন না, আরাম লাগবো আরাম। হয়েছে হয়েছে, আর প্রয়োজন নেই। এবার বলো তুমি কোথায় থাকো? কই থাকি? ওই পাহাড়ের ঢালে। যাইবে না আমাকে লগে? আপনার আমার খুব ভালো লাগে ম্যাম সাহেব। তোমাকেও আমার খুব ভালো লেগেছে। সেদিন তুমি যদি আমাকে তালুকদার বাড়িতে না নিয়ে যেতে তাহলে সারা রাত আমাকে ওখানে থাকতে হতো। তোমরা এখানে কে কে থাকো? আমি আর আমার বাবা। বাবার বস্তির সর্দার, তাই কম দেখা হয়, একলাই থাকি। আপনার উপায়ে ভালোই হইল। মন খারাপ লাগলে আইবেন আমার কাছে, আমার খুব ভালো লাগতো। ঠিক আছে ঠিক আছে। তোমার ঘরে ওসব কি? সাপের বাক্স। কি সাপের বাক্স? ভয় পাইবেন না, এখন সাপ নাই। বাঁচালে, আমি কিন্তু সাপ দেখলে ভীষণ ভয় পাই। ওটা কি? সাপ ধরার বিন। বাহ, বেশ তো, বাঁশির মতো। তুমি বাজাতে পারো? হ্যাঁ বাজাইতে পারি। এইটা আমরা বেদেরা সবাই বাজাইতে পারি। এইটা বাজে আমরা সাপ ধরি, আবার সাপের খেলাও দেখাই। কি তুমি সাপ ধরো? আবারও ভয় পাইলেন? ভয় পাইলেন না মেম সাহেব, আমাদের কাছে এটা খুব সহজ কাম। বিন বাজাইলেই সাপ চলে আসে। আমাকে একটু বিন বাজিয়ে শোনাবে? না বাবা থাক, যদি সাপ চলে আসে তাহলে আমি ভয়ে মরেই যাব। ভয়ের কিছু নাই মেম সাহেব, সাপ কামড়াইলে আমরা বিষ নামাইতেও পারি, মানুষও বাঁচাইতে পারি। আপনারে কামড়াইতেও দিব না, মরতেও দিব না। তোমার ঘরে ইঁদুর মারার ওষুধ কেন? এটা কিন্তু মারাত্মক বিষ। যদি কোনো রকমই কারো পেটে যায় তাহলে সে মারা যাবে। আপনি ঠিকই কইছেন মেম সাহেব, বস্তিতে থাকি,
ইঁদুর ঘরে ঢুকে পড়ে, বাইরে যাওয়ার সময় ঘরের কোনায় দিয়ে যাই, ইঁদুর যাতে ঢুকতে না পারে। কিন্তু সাবধান, বিষ ছিটানোর পর ভালো করে হাত ধুয়ে নেবে কিন্তু। আমাকে অভ্যাস হয়ে গেছে মিম সাহেব। ওহো, মেম সাহেব নয়, আজ থেকে তুমি আমার বান্ধবী। বান্ধবী মানে সই? হ্যাঁ, আমার ভয় করতেছে রাজা, তুমি না এলে আগুন আমার জোর করে ঘরে উঠাইবো, বিয়া করব। এটা আমাকে সমাজে নিও। এ কি বলছো রাঙা? আমি তো তোমাকে বিয়ে করব। কেন? তোমাকে বলেছি না তুমি শুধু আমারই থাকবে, অন্য কারো না। তুমি থাকলে ওই শয়তান আগুন আমারে কিছুই করতে পারবো না। জানো রাজা, আজ রাইতে আমরা সবাই মিলা পূর্ণিমার নাচ গান করুম। তুমি কিন্তু দেরি করবা না। আমি কথা দিচ্ছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসব। আমি কিন্তু তোমার সাথে গাইবো, নাচবো। এই, তুমি খুশি হবে না? কি করলে তুমি? আমি খুশি হব রাজা সাহেব। আগুন আমার ঘরে তুলতে পারে নাই, আগুনের সাথে আমার বিয়ে হইব না। কিন্তু তুমি যদি এই মুহূর্তে চলে না যাও, তাহলে আমার বিপদ হইব। আমি আর তোমার সঙ্গে দেখা করতে পারো না। রাঙা, রাজা সাহেব, এটাই আমার শেষ কথা। রাঙা, আমি চলে যাচ্ছি, তবে আমি আবার আসবো। দাঁড়াও, এত রাত্রে তুমি কোথা থেকে ফিরলে? বেদে বস্তি থেকে। কেন গিয়েছিলে সেখানে? সেখানে এমন কি আছে যে তুমি রাত্রির মতো শুভাকাঙ্ক্ষীকে সাথে নিতে পারোনি? আরে কথা বলছো না কেন? ওগো, তুমি এমন করে বললে রাজার যদি আবার কিছু একটা হয়ে যায়? ডাক্তার না বলেছে ওর যা ভালো লাগে তাই করবে? রাঙা, কি হয়েছে তোর? তোর অমন লাগতেছে কেন? আমার মরণ বিটা খুঁজে পাইতেছি না। তোরা কেউ দেখছোস? না রে, আমি তো দেখি নাই। তাহলে তাহলে চলো কই। আমার মনে শান্তি নাই। এই মরণ দিন রাঙা কোনো দিন পাইব না। রাজার বাঁচবো না। মরণ বিন ছাড়া রাজারা বাঁচানো যাব না। কি বললি তুই? কি বললি? রাজা বাঁচবে না? মিথ্যাবাদী, ভণ্ড, প্রতারক, বেঈমান। তাহলে তাহলে কেন এতক্ষণ তুই রাজাকে নদীর ধারে শুয়ে রেখেছিস? কেন আঙ্কেলকে গত রাতে মিথ্যা আশ্বাস দিয়েছিস? বল বল। না না সই, তুই বিশ্বাস কর, আমি এমন চাই নাই। কে যেন আমার মরণ বিন চুরি করছে। আমি বিন খুঁজে পাইতেছি না। তুই আমারে বিশ্বাস কর সই, বিশ্বাস কর। আমি মিথ্যা কথা কই না, আমি মিথ্যাবাদী না। আমি কিছু জানতে চাই না। আমার রাজার যদি কিছু হয়, সেজন্য তুই দায়ী থাকবি। তুই, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। সই। সর্দার, তোমার মেয়ে এখনো আসছে না কেন? আইবো তালুকদার সাহেব, এক্ষুনি আসে পড়বো। হে আল্লাহ, হে বিশ্ববিধাতা, তুই যদি রহমানের রহিম হয়ে থাকিস, তাহলে আমার উপর তুই রহম কর। আমার বিপত্তি দূর কর। ওনারে 3 দিন 3 রাত বাড়ির বাইরে যেতে দেবেন না। 1 গ্লাস গরম দুধ খেতে দেবেন। বলো মা রাঙা, তুমি কি চাও? তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছো। আমি যা চামু সত্যি আপনি তাই দিবেন? সেই দেখো, তোমার বাবার কাছে আমি ওয়াদা করেছিলাম, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই পাবে। চাও মা। আমি আপনার ছেলেরে চাই।
আপনার ছেলে আমারে ভালোবাসে, আমিও আপনার ছেলেরে ভালোবাসি। আপনার কাছে একটাই চাওয়া, একটাই দাবি, রাজা সাহেবরে আমি স্বামী হিসেবে পাইতে চাই। অসম্ভব, প্রশ্নই ওঠে না। তোমার এ দাবি অত্যন্ত বেমানান। এ দাবি পূরণ করা সম্ভব নয়। তুমি তুমি অন্য কিছু চাও। না, আমার আর কিছুই চাওয়ার নাই। আমি রাজা সাহেবকেই চাই। বেদিনী, রাজা আমার একমাত্র ছেলে। আমার বন্ধুর মেয়ে রাত্রির সঙ্গে ওকে বিয়ে দেবো বলে আমি অঙ্গীকার করেছি। সেই অঙ্গীকার ভঙ্গ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি সবার সামনে কথা দিচ্ছেন, আমি যা চাবো আপনি আমারে তাই দিবেন। তোমার চাওয়ার পরিমাণটা এত বেশি যে তা পূরণ করা তালুকদার বংশের সামর্থ্যের বাইরে। আমার ছেলেকে পাওয়া মানে তালুকদার বংশের ধন সম্পদ, টাকা পয়সা, মান মর্যাদা সব পাওয়া। সামান্য উপকার করে ফায়দা হাসিল করার কৌশল তো তোমার সত্যি অপূর্ব। তালুকদার সাহেব, আমি গরিব হইতে পারি কিন্তু লোভী নই। আপনার ধন সম্পদ, টাকা পয়সার লোভে রাজা সাহেবরে আমি ভালোবাসি নাই। লোভী যদি না থাকবে তাহলে তালুকদার বংশের ছেলেকে ভালোবাসতে গিয়েছিলে কোন সাহসে? সেই কথা আপনার ছেলেরে জিজ্ঞাসা করেন। তালুকদার বংশের ছেলে হইয়া আমার মতো গরিব বেদেনিরে কেন ভালোবাসছিল? এই কথা পৃথিবীর সব প্রেমিক প্রেমিকারা জিজ্ঞাসা করেন। সবার কাছে একটাই জবাব পাইবেন, প্রেম ভালোবাসা ধনী গরিব জাত কুল কিচ্ছু মানে না। তার একটাই ধর্ম, একটাই দাবি, ভালোবাসার মানুষের কাছে পাওয়া। তাহলে তুমিও শুনে রাখো, কোন খানদানি বংশে কোন ছোট লোকের মেয়ে ঘরের বউ হয়ে আসে না। আমার ছেলেকে তুমি কোনো দিনই পাবে না। কেন পাবো না? তুমি ছোট জাত, গরিব। তালুকদার বংশের ছেলের সাথে একজন বেদিনীর কোনো বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আমি ছোট জাত, গরিব বাবার গরিব মাইয়া, খোদারে সাক্ষী রাখা জীবনের মায়া ত্যাগ কইরা আমি আমার ভালোবাসার মানুষকে বাঁচাইছি, আপনার বংশের প্রদীপ রক্ষা করছি। এটাই কি আমার অপরাধ? হ্যাঁ, অপরাধী বলতে পারো, কারণ বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়িয়েছ। আমার ছেলে অসুস্থ, অ্যাক্সিডেন্টের পর থেকে রাজা স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর সেই সুযোগে তুমি ওকে ভালোবেসে স্বার্থ উদ্ধার করতে চাইছো। তোমার এই অপরাধের শাস্তি আমি তোমাকে দিতে চাই না। যাও, এটাই তোমার পুরস্কার। যাও এখান থেকে। আমি রাজার সাথে একবার শুধু দেখা করতে চাই। রাজার সঙ্গে আর কোনোদিন তোমার দেখা হবে না। আমি রাজার সাথে দেখা করেই যাবো। এই, আমি ডাকলে রাজা আমার কাছে আইবই। রাজা, খবরদার রাজা! আমার ছেলের নাম ধরে তুই আর কোনোদিন ডাকবি না। যা। তালুকদার সাহেব, রাঙা, মা রাঙা। তালুকদার সাহেব, যে বংশের এত অহংকার, সেই বংশের ছেলে হইয়া আমার মাইয়াকে রাজাই আগে ভালোবাসছে। গলার ধাক্কা দিলে আগে আপনার ছেলেকে দিতেন, আমার মাইয়াকে দিলেন কেন? তালুকদার সাহেব, আমাকে ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, খোদা যদি আপনার ছেলের সাথে আমার বিয়া লিখা থাকে, তাইলে আপনার ছেলেরে শিকল দিয়া বাইন দেওয়া আটকে রাখতে পারবেন না। আমার কাছে সে আইবই। আপনার ছেলেকে সামাল দিয়ে রাখবেন। যদি আবার আপনার ছেলে আমার মাইয়ার কাছে আসে, তাহলে আমি আপনার ছেলের লাশ আপনার কাছে পাঠায় দিব। কথাটা মনে থাকে যেন। কোথায়? বস্তিতে। আমি রাঙার কাছে যাব। তুমি বাইরে যেতে পারবে না, কারণ তুমি এখন অসুস্থ। তাহলে তুমি রাঙাকে ডেকে আনো। দাও, গ্লাসটা আমার হাতে দাও, আমি খাচ্ছি। না, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার হাতে খেলে তুমি রাঙাকে ডেকে আনবে তো? কেন আমার ভরসা দিবি না? কেন আমার জীবনটা নষ্ট করলা? কেন নষ্ট করলা? দেখো তো আজ আমাকে কেমন লাগছে। কি সুন্দর লাগছে না? কথা বলছো না যে? চলো
তোমাকে নিয়ে আজ আমি আমার গাড়ি নিয়ে ঘুরবো। তুমি আমাকে তোমাদের গ্রাম দেখাবে, সারাদিন আমরা শুধু ঘুরবো আর ঘুরবো। কি ঘুরবে না? রাঙা 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 কেন এসো আমার কাছে? তোমাকে নিতে কই নিয়ে যাইবা? আমার বাড়িতে। তোমার বাবা আমার অপমান কইরা গলা ধাক্কা দিয়ে তাড়াই দিছে। আমি আমি তোমাকে বিয়ে করে বউ বানিয়ে আমার বাবার সামনে নিয়ে যাব। যে হাত দিয়ে আমার বাবা তোমাকে গলা ধাক্কা দিয়েছে, সেই হাত দিয়ে তোমাকে আমি তালুকদার বংশের পুত্রবধূ হিসেবে বরণ করাবো। তোমার বাবা রাত্রির সঙ্গে তোমার বিয়া দিব। রাত্রি তোমারে ভালোবাসে। রাত্রিকে আমি ভালোবাসি না রাঙা, কোনোদিন তাকে আমি বিয়ে করব না। আমি ভালোবাসি তোমাকে, শুধু তোমাকে। তুমি কি আমাকে ভালোবাসো না রাঙা? ভালোবাসি, ভালোবাসি। আমার জীবনে এর চাইতে বড় শক্তি আর নাই। তোমারে ভালোবাসি বইলাই আমি তোমার মরণ দেখতে চাই না। রাজা, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। আমার বাবা যদি আবার তোমার দেখে, তোমার মাইরা তোমার লাশ পাঠায় দেব তোমার বাবার কাছে। তোমার জন্য যদি মরতে হয় মরবো, আর বাঁচতে হলে তোমার ভালোবাসার জন্য বাঁচবো। তুমি কেন বুঝতে পারো না রাঙা? আমার ভালোবাসার অবলম্বন তুমি। তুমি আমার বুকের নিঃশ্বাস, আমি তোমার বেঁচে থাকার বিশ্বাস। তুমি যদি আমার সঙ্গে যেতে না চাও, তাহলে আমি এই বস্তিতে চিরদিনের জন্য থেকে যাব। এই বস্তিতে তোমার কেউ জায়গা দিব না। তোমার ভালোবাসার আঁচলটা আমাকে বেঁধে রাখো রাঙা। কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না। আমার তুমি ভুলে যাও রাজা, ভুলে যাও। আর কোনোদিন আমার কাছে আসবা না, কোনোদিন না, কোনোদিন না। রাঙা রাঙা রাঙা, দরজা খুলো, দরজা খুলো রাঙা। তুমি যে আমার ভালোবাসার জ্যোতি, আমি তোমার পৃথিবী। দরজা খোলো রাঙা, দরজা খোলো রাঙা। আঙ্কেল, আঙ্কেল, আমি আর এখানে থাকবো না। আমি আজই শহরে চলে যাব। কি হয়েছে মা? রাজা আবার সে বেদে বসিতে গিয়েছে। রাজা রাঙাকে ভালোবাসে। সে রাঙাকে ছাড়া বাঁচবে না। ওকে বিয়ে করে বউ করে ঘরে তুলবে। প্রশ্নই ওঠে না। ওই বেদেনির এত বড় সাহস আমার ছেলের সঙ্গে আবার। ওই বেদে বসতে আমি ভেঙে গুড়িয়ে দেবো। খবরদার! আমার মনে শান্তি নাই। তুই রাঙার নাম মুখে আনবি না। রাঙার নাম তোর মা। আগুন পরে আর মারিস না রাঙা, ছাইরা দে ওরে। রাজা, আমার তুমি শক্ত করে দেবো। রাঙা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রাঙা, রাজা ছেড়ে দে। আমি ওরে রাজা, আপনার ছবল জামাইরা ভালো। রাঙা ওই ছাদ ছাইরা দে। না আগুন না। রাজার তুই জানে মানিস না। ওর প্রাণটা তুই ভিক্ষা দে। ওর প্রাণ ভিক্ষা দিবার পারি এক শর্তে। আমি তো সব শর্ত মানুষ। ক কি তোর শর্ত? আমি এখনই তোরে বিয়া করুম। ক তুই রাজি? না, খবরদার মা, এই বিয়েতে তুই রাজি হবি না। চাচা,
কি কইতাছ তুমি? ঠিকই কইতাছি, তোর লগে আমি রাঙা বিয়ে দিব না। তুমি বিয়া না দেওয়ার কথা, তুমি তো রাঙার জন্মদাতা বাবা না, তুমি হলে রাঙার পালক বাবা। বিয়া দেওয়ার অধিকার তোমার নাই। আগুন! আমার মনে শান্তি নাই। তুমি ধমক দিয়ে আজ আমার জবান বন্ধ করতে পারবে না। রাঙা যখন পয়সায় ছিল, ওরে আমি আগে দেখছিলাম, সুতরাং বিয়া করার অধিকার আমার। তুমি রাঙার কেউ না। চুপ হারামজাদা, চিৎকার করো না। তুমি আর এই বস্তির সর্দার নাই, তোমার চিৎকার কেউ শুনবো না। এই বস্তির সর্দার এখন আমি না, আমি মানি না। মধু, চিৎকার করিস না, তোর গলা রক ছিঁড়ে দেব। তোর মতো গুন্ডারে আমি সর্দার বলে স্বীকার করি না। আমার মনে শান্তি নাই, আমি তোর এই বস্তিতেই রাখুম না। তুই হলি চৈত্য গুন্ডা, রাখা না রাখা তুই কেনা। তোর মতো সর্দার রে আমি লাথি মাইরা বস্তি ছেড়ে আমি নিয়ে চলে যেতেছি। চল মিষ্টি। হ্যাঁ মধু, ওই শালারে ভাঙ্গা ফেলা। মারানা, উঠ! এই কুত্তার বাচ্চা, ছেড়ে দে আমার মেয়েরে। ছেড়ে দে আমার মেয়েরে, ছেড়ে দে। সর্দার, তোর চোখের সামনে তোর মেয়ের আমি বিয়ে করুম। ওই তোর সব বিয়ের ব্যবস্থা কর। হারামজাদা, আমি বাচ্চা থাকতে তোর এই আশা কোনোদিন পূর্ণ হতে দিব না। বাবা, আগুন এসব কি কইল? এসব কি সত্য? হ্যাঁ মা, সত্য। না বাবা না, দোহাই লাগে তোমার। তুমি এ কথা বললো না, আমি তোমার সন্তান। সত্য কোনোদিন চাপা থাকে না মা। সত্যি সত্যি আমি তোর জন্মদাতা পিতা না, আমি তোর পিতা না। তাহলে কে আমার জন্মদাতা পিতা? কও বাবা, কও। আমি তা জানি না মা, আমি তা জানি না, আমি তা জানি না। তাহলে আমি কি? না মা না, তুই নিশ্চয়ই কোনো বড় ঘরের মাইয়া। তোর বাবা মার নিশানা এখনো আমার কাছে আছে। আজ আমি তোরে হুকুম দিতাছি, তুই পলায়া যা। বাবা, বাবা, তুই পলায়া যা মা, তুই পলায়া যা। কই যাইতেছিস সই? শহরে। আমি তোরে শহরে যেতে দেব না। কেন তুই আমাকে যেতে দিবি না? কোন অধিকারে? অধিকার তো শুধু আমারই আছে সই। বিপদের দিনে কেন তুই আমার ছেড়ে যাবি? কি হবে আমার এই গ্রামে থেকে? যে আশা নিয়ে আমি গ্রামে এসেছিলাম, যে আশায় আমি বুক বেঁধেছিলাম, সব ভেঙে চুরমার হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। তুই যদি যাইতে চাস, আমার বুকের উপর দিয়ে যাবি, আমার মায়েরা চাপা দিয়ে যাবি। রাঙা, আমার যা কিছু কেড়ে নিয়েছিস তা পারবি আমাকে ফিরিয়ে দিতে? রাজাকে আমি ভালোবাসি। রাজা শুধু আমার, শুধু আমার। তোর মতো একজন সই দুনিয়াতে পাবো কই? তোর মতো একজন সই দুনিয়াতে এই কথা তুই আমার আগে কষ নাই কেন? আগে কষ নাই কেন? যদি জানতাম রাজারে তুই ভালোবাসস, তাইলে আমি কোনোদিন রাজারে ভালোবাসতাম না, কোনোদিন না। আসলে আর সময় নাই, রাজাকে বাঁচাতে হবো।